আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সকল মানুষ দেখছেন আপনারা, আমাদের জননেতা, প্রিয় নেতা তালাক অরোয়ার আগামী দিনের সকল মানুষের অভিভাবক যিনি হবেন অধ্যক্ষ ইজ্জতুল্লাহ সাহেব, আশা করি ইনশাল্লাহ। তার রিসেপশনে আমরা দাঁড়িয়ে আছি মালিবাড়ি মোড় সংলগ্নে, বারোহাটি মালিবাড়ি মসজিদ সংলগ্নে আমরা দাঁড়িয়ে আছি আমাদের প্রিয় অভিভাবকের রিসেপশনের জন্য। কারণ আমরা এখান থেকে রিসেপশন করে নিয়ে আমরা ঠাকুর বাড়ি, আমরা ওখানে আমাদের হিন্দু ভাইদের সাথে মত বিনিময় সভা রয়েছে, ওখান থেকে শেষ করে আসর পরপরই আমাদের ভাড়ার ভিতরে আমাদের সম্মানিতা মা এবং বোনদেরকে নিয়ে মহিলা সমাবেশ রয়েছে। তো আমরা এখন জানতে চাইব মহিলা সমাবেশের আয়োজন কতটুকু। 6 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব, যিনি সকল মানুষের প্রিয়, তিনি বারবার নির্বাচিত হয়েছেন এবং আপনার আমাদের আগামী দিনেরও কাণ্ডারি তিনি হবেন, আবারও মেম্বার পদপ্রার্থী হয়ে জয়ী হবেন এর আশা আমরা করি। এবং সবথেকে ভালো বিষয় হচ্ছে তিনি জনগণের কাছ থেকে কখনো খাওয়ার আশা করেন না। সর্বক্ষণিক তিনি চেষ্টা করেন যে জনগণের চায়ের বিল থেকে শুরু করে সকল কাজে তিনি তার পকেট থেকে টাকা খরচ করতে। এটা আমি নিজে থেকে সাক্ষী, নিজে থেকে দেখেছি ইনশাল্লাহ। আমি যদিও কয়রার ছেলে, তারপরেও আমি দেখেছি যে যখনই চা খেতে গিয়েছেন তার আগে কেউ চায়ের বিল দিতে পারি না। সকল জায়গায় তার কাছ থেকে কেউ ফিরে এসেছে বলে আমার মনে হয় না। তো আমরা সেই 6 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেবের কাছে জানতে চাইবো যে আজকে ভাগার ভিতর যে মহিলা সমাবেশের আয়োজন করা হয়েছে তার অবস্থা এবং পরিস্থিতি কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নমিনি তালাকলার 1 আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জতুল্লাহ এখন আমাদের প্রোগ্রামে এসে হাজির হবেন। আমরা মনে করি যে তিনি তালাকলার মানুষের জননেতা। তিনি আমাদের এই ওয়ার্ডের আমাদের মহিলা সমাবেশ রয়েছে, সেখানে বিপুল সংখ্যক মহিলা হাজির হয়েছেন। প্রায় 1015 মতো লোক এখানে হাজির হয়েছেন। আমরা তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান। আমরা তার জন্য অপেক্ষা করছি। আমরা আশা করি বিপুল ভোটে তিনি বিজয় লাভ করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই নমিনিকে যেন বিপুল ভোটে জয় করেন। আমিন আমিন আমিন। ধন্যবাদ সম্মানিত মেম্বার সাহেবকে, ধন্যবাদ। আসলে এখানে কাকে বাদ দিয়ে কার কাছে কথা শুনি, এখানে ম্যাক্সিমাম লোক দায়িত্বশীল রয়েছে। তারপরও আমরা আমাদের 7 নং ওয়ার্ডের সম্মানিত জামাত ইসলামের সভাপতি সাহেবের কাছ থেকে আমরা জানতে চাই যে আজকে যে মহিলা সমাবেশ ভাইরার ভিতরে যে আয়োজন করা হয়েছে, আপনি কি মনে করতেছেন আজকে মহিলা সমাবেশ আমাদের আগামী দিনের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, আজকের মহিলা মা বোনদের উপস্থিতি কেমন হবে এবং এর প্রভাবটা নির্বাচনে কেমন পড়বে ইনশাল্লাহ। পৃথিবীর যত সব মহান সৃষ্টির চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। প্রত্যেকটা কাজে নারীদের অবদান কিন্তু সে কথা ভাষা প্রকাশ করা যাবে না। যে ভোটের ম্যাক্সিমাম এই যে ভোট, তার অর্ধেক নারী অর্ধেক পুরুষ। তা নারীরা যদি তার অগ্রসর না হয়, সেখানে যদি আমরা পুরুষ যদি সবাই অগ্রসর হই, সেখানে কিন্তু কাঙ্ক্ষিত আশা করা যায় না। তা বাংলাদেশ জামাত ইসলাম আলহামদুলিল্লাহ বর্তমান যে পজিশন, আমরা মনে করি পুরুষের থেকে নারীদের অগ্রসর বেশি। আজকের এই নারীদের এই যে প্রোগ্রামে আমি মনে করি যে একটা বাঁধ ভাঙা জোয়ারের মতো সেখানে উপস্থিত হবে, এরকম আশা করি। পাশাপাশি আমরা পুরুষরা আমরা পাশে থাকবো ইনশাল্লাহ, তাদের পাশে থাকবো, আগেও যেরকম ছিলাম এখনো থাকবো ইনশাল্লাহ। আশা করি সব মিলে আজকের নারী প্রোগ্রামটা অনেক সুন্দর এবং প্রাণোন্মোদ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সম্মানিত 7 নং ওয়ার্ডের জামাত ইসলামের সম্মানিত সভাপতিকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো আসলে আমরা এখন জানতে চাইব আমাদের তালা সদর ইউনিয়নের যুব জামাতের সম্মানিত সভাপতি সাহেবের কাছ থেকে আমরা জানতে চাইব, জি সহসভাপতির কাছ থেকে আমরা জানতে চাইব যে আজকে আমাদের এই প্রোগ্রামটা আমরা কেমনভাবে বাস্তবায়িত করতে যাচ্ছি এবং আজকে যে উপস্থিত হবে আমাদের সম্মানিত মা এবং বোনেরা, এটা আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের প্রভাবটা কেমন পড়বে। ধন্যবাদ জানাচ্ছি সাইফুল্লাহ আল আজাদি সাহেবকে, মিডিয়া ব্যক্তি। নিঃসন্দেহে আমরা বলতে পারি বাংলাদেশের প্রেক্ষাপট, 64 জেলার প্রেক্ষাপট যেটা আমরা লক্ষ্য করছি, যেখানে শোনা যাচ্ছে, যেখানে কথা উঠছে শুধুমাত্র দাঁড়িপাল্লার স্লোগানে
আকাশ বাতাস মুখরিত হচ্ছে, উদ্ভাসিত হচ্ছে মানুষের অন্তর। সেই দৃষ্টিকোণ থেকে আজকে তালার মহিলা প্রোগ্রামে তাদের উপস্থিতি চোখে পড়ার মতো। এবং শুধু তাই নয়, বিরোধী শক্তিরা একটা আতঙ্কে আছে যে জামাত ইসলামের ভোট ব্যাংক হচ্ছে মহিলারা। এটা নিঃসন্দেহে সত্য এবং দিবালোকে না স্পষ্ট। যদি মহিলারা স্বতঃস্ফূর্তভাবে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে যদি ভোট সেন্টারে যেতে পারে, তাহলে এই তালাকলারা, শুধু তালাকলারা নয়, সারা বাংলাদেশে এক ভূমিধস বিজয় হবে দাঁড়িপাল্লার পক্ষে। আমরা সেই আশাবাদী এবং আমরা সেই লক্ষ্যে আজকে অধ্যক্ষ ইজ্জতুল্লাহ সাহেবের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আমরা অনেকেই অধীর আগ্রহ নিয়ে প্রতীক্ষা আছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই একটি সোনার বাংলা গঠনের জন্য এই নিরলস প্রচেষ্টাকে কবুল করে নেন। ধন্যবাদ সম্মানিত মাওলানা সাহেবকে। আমরা এখন জানতে চাইব যে মানুষটার হাঁটি হাঁটি পা পা করে করে অনেক চেষ্টা প্রচেষ্টার মাধ্যম দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে তালার বুকে, তালা সদর ইউনিয়নের বুকে যিনি প্রথম সারিতে যারা ছিলেন তাদের ভিতরে একজন আছেন। আজকে আমাদের সাতক্ষীরা জেলার যিনি নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক, এই মানুষটার হাতের খড়ির মাধ্যমেই উনি কর্মী হয়েছিলেন। আল্লাহ শুক্রিয়া। আজকে আমরা সেই মানুষটার কাছে আমরা জানতে চাইব যে আমাদের যেভাবে সাড়া জেগেছে, আর আজকে যে মহিলা প্রোগ্রাম হবে মা বোনদেরকে নিয়ে, এই প্রোগ্রামে এখানে আসেন, এই প্রোগ্রামে কিভাবে আমাদেরকে সাড়া দিবে, কিভাবে এদের প্রভাব পড়বে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ইনশাআল্লাহ আমরা এখানে যারা আছি সবাইকে আমি ধন্যবাদ এবং শুকরিয়া জানাই। তো আমার কথা হচ্ছে যে যদি আল্লাহ পাক যদি একটা সহি ভাবে আমাদেরকে ন্যাক নজর দান করেন, আগামীতে ইনশাআল্লাহ যে জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আশা করি বাংলাদেশে একটা বিজয় আসবে। আশা করা যায় আগামী বিগত পরশুদিন আমি জানতে পারলাম পত্রিকার মাধ্যমে যে দিন দিন ভোটের পরিবেশ পাল্টিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং যত দিন আসতেছে যত দিন আসতেছে আশা করা যায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেশের জনগণের যে ভাব আসছে এবং ইন্টারন্যাশনাল যে গণমাধ্যমগুলো আসছে, তারা বারবার বলছে যে দিন দিন দাঁড়িপাল্লা ইসলামের পক্ষে মানুষের জোয়ার সৃষ্টি হচ্ছে। এই জোয়ারে যদি আমরা ধরে রাখতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আগামীতে আমরা একটা ইসলামী পরিবেশ আমরা বাংলাদেশের পাবো, সে আশাবাদ ব্যক্ত করছি। কারণ আমরা বিগত 50 দিনও দেখছি বাংলাদেশ প্রতিদিনেই তারা তো আমাদের পত্রিকা ছিল, সেই পত্রিকায় এখন তাদের ভাষ্য এবং দেশে যারা বামপন্থী যারা আছে তাদের পত্রিকার ভাষ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে দিন দিন বাংলাদেশের ভোটের পরিবর্তন দেখা যাচ্ছে। এই জন্য আশা করি আপনারা সেইভাবে এগিয়ে আসেন, যাতে করে আমরা আমাদের বাংলাদেশে একটা মানবিক এবং কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি আশা ব্যক্ত করে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। আমি ধন্যবাদ জনাব ফজলুর রহমান সাহেবকে। আমরা আসলে জানতে পারছি, আমরা এখানে জানার অনেক লোক রয়েছে, এখানে আমাদের জানার অনেক মানুষ রয়েছে। তো আমরা এই পর্যায়ে আমাদের একজন ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাই, জি ওটা 5 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ডে যুব বিভাগের ওয়ার্ড সভাপতি। আমরা ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাই যে আজকে যে মহিলা সমাবেশ হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি মানুষের যে গণজোয়ার হচ্ছে, এই গণজোয়ার আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কি প্রভাব ফেলতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত পরিচালক সাহেব। আজকে একটা কথা পরিচালিত আছে যে বিশেষ করে সারা বাংলাদেশের ভিতরে সাতক্ষীরা জেলায় জামাতের প্রভাব বেশি, কিন্তু বর্তমান সময়ে এমন একটা সিচুয়েশন পরিবেশ দেখা যাচ্ছে তাতে করে শুধু সাতক্ষীরা তথা সাতক্ষীরা নয়, গোটা বাংলাদেশের জামাত ইসলামী যেখানে যায় সেখানে দাড়িপাল্লার একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। এজন্য এই দাড়িপাল্লার গণজোয়ারের মাধ্যমে এর বড় একটা অংশ হচ্ছে নারী এবং মহিলা। এই বিশেষ করে আমরা এই নারীদের কাছ থেকে এমন একটা প্রত্যাশা করছি যে 100%-এর ভিতরে 75% গোটা বাংলাদেশে একটা নারী সমাগম দেখা যাচ্ছে আর কি। এজন্য
আগামী বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নারীদের একটা অগ্রণী ভূমিকা আছে এবং ভূমিকা থাকবে ইনশাল্লাহ। আর বেশ করে শুধু সাতক্ষীরা নয়, গোটা বাংলাদেশে যেখানে যায় সেখানে জামাত ইসলাম দাঁড়িপাল্লার একটা গণজোয়ার উঠেছে। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মাধ্যমে দাঁড়িপাল্লার গণজোয়ারের মাধ্যমে ইনশাল্লাহ পার্লামেন্ট গঠন করবে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত ভাইকে। আমরা এই পর্যায়ে খুবই সংক্ষিপ্ত কথা জানতে চাইব। বাংলাদেশ জামাত ইসলামী তালা সদর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব আলহাজ মাস্টার আবুল হাসান স্যারের কাছ থেকে আমরা জানতে চাইব। স্যার খুব সংক্ষেপে দু একটা কথা বলবেন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যেখানে যাচ্ছি সেখানে দাঁড়িপাল্লার জয়ধ্বনি শুনতে পাচ্ছি। যেদিকে তাকাই সেদিকে শুধু দাঁড়িপাল্লা আর দাঁড়িপাল্লা। আমরা আজকে হিন্দু ভাইদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছে যে আমরা এবার দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, আমরা সবাই বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেব। তারা এমনি চতুর্দিকে স্লোগান দিচ্ছে, হরিবল হরিবল, দাঁড়িপাল্লা ঠেলি তোল। এদিকে মুসলিম গণজোয়ারের ব্যাপারে দেখা যাচ্ছে তারা বলছে ভোট দেব পাল্লায়, যা করে আল্লাহ। এমনি করে চতুর্দিকে একটা রব এমন ভাবে ছড়িয়ে পড়েছে যা আমরা যারা প্রবীণ, আমরা যারা যুবক, আমাদের উৎসাহ উদ্দীপনার জন্য আরো বেড়ে যাচ্ছে। সুতরাং আজকে চতুর্দিকে সকল শ্রেণীর মানুষের কাছে আমাদের দাওয়াত, আমাদের দাবি যে আপনারা এমনি সেমনি করে জুল কাটাকাটি না করে সবাই চলে আসেন দিনের রাস্তায়, এবং যে রাস্তায় বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে এই রাস্তায় আপনাদের এগিয়ে আসুন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। জি ধন্যবাদ আমাদের সম্মানিত স্যারকে। আসলেই আমিও স্যারের কথা, আমাদের বক্তাদের কথা আমিও একটা কথা বলতে চাই। যেভাবে গণজোয়ার উঠেছে তালা কলরোয়া শুধু নয়, সারা বাংলাদেশের ভিতরে যে গণজোয়ার উঠেছে, এই গণজোয়ার রূপ বিহার কে? কারণ 8টি দল ঐক্যবদ্ধ হয়েছে, আবার নতুন করে ঐক্য হচ্ছে। তো এই গণজোয়ার এমনভাবে উঠবে যাতে করে এই দেশ থেকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সকল দুর্নীতিবাজ এই দেশ থেকে আবার ধূলিসাৎ হয়ে যাবে। নতুন করে কোনো ফ্যাসিস্টের জন্ম এই দেশের ভিতরে হবে না ইনশাল্লাহ। তোমরা এই পর্যায়ে খুবই সংক্ষিপ্তভাবে বাংলাদেশ জামাত ইসলামী 7 নং ওয়ার্ডের তালা সদর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সম্মানিত সহসভাপতির কাছ থেকে আমরা জানতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী কেমনভাবে এগেছে। সংগ্রামিত তৌহিদি জনতা, দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি দিন দিন যতই এগুচ্ছি ততই আমরা দেখতে পাচ্ছি আগামী দিনের বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের দাঁড়িপাল্লা প্রতীকে আনাচে কানাচি সমস্ত জায়গায় জয়ধ্বনি উঠেছে এবারের বাংলাদেশ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। তা আমি দেশবাসীর কাছে, জনসাধারণের কাছে আহ্বান করব, আগামী নির্বাচনে আপনারা সবাই দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করে সৎ যোগ্য মানুষকে সংসদে নিয়ে যাওয়ার জন্য আপনাদের একান্তই আপনার মূল্যবান ভোটটা দিয়ে দাঁড়িপাল্লা জয়যুক্ত করবেন, এই আহ্বান জানিয়ে আমি দেশবাসীর কাছে দোয়া এবং সমর্থন কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত সহসভাপতি সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। যে আসলেই তালা কলরোয়ার আমাদের নবীন হচ্ছে ইজ্জতুল্লাহ, আমাদের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। ইনশাল্লাহ জয় হবে, এ আকাঙ্ক্ষা রাখে ইনশাল্লাহ।